হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো ছোলা ভুনা। আজকে ছোলা ভুনার সবথেকে মজাদার এবং সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে বাসায় ছোলা ভুনা বানালে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি ছোলা। এখানে ছোলাটাকে কিন্তু আমি 6-7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু ছোলাটা অনেক সুন্দর করে ফুলে ওঠে আর সেদ্ধও হয় তাড়াতাড়ি। এখন এই ছোলাগুলোকে ধুয়ে একটা হাঁড়িতে বসিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তাতে ছোলা আর 4টা আলু দিয়ে দিচ্ছি। আমি আলু আর ছোলাগুলোকে একসাথেই সেদ্ধ করে নিব। এখানে পানি এমন পরিমাণে দিতে হবে যেন ছোলাগুলো পানিতে ডুবে থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশি পানিতে সেদ্ধ করলে কিন্তু ছোলাগুলো আর রান্নার পরে কালো হয়ে যাবে না। ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব দারুচিনি 2 টুকরা, এলাচ 3 টুকরা, তেজপাতা 2টা। এই সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ঘ্রাণ ছাড়া পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটাকেও আমি ভালো করে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এখানে টমেটো দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে। এই টমেটোর কারণেই কিন্তু ছোলায় একটা অসাধারণ স্বাদ আসে। নাড়তে নাড়তে যখন টমেটোটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ পরিমাণে। আদা রসুন বাটাটাকে ভালো করে এই টমেটোর সাথে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব লবণ 1 চামচ পরিমাণে, তবে আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, হলুদ 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চামচ পরিমাণে, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিব জিরার গুঁড়া। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলা। সেদ্ধ করার পরে কিন্তু আমি ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ছোলার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আগের থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা হাতের সাহায্যে আধা ভাঙা করে এখানে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু পুরোপুরি ভর্তা করে ফেলিনি, কিছুটা আধা ভাঙা আছে। অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। এই পর্যায়ে এখানে দিয়ে দিব কাঁচামরিচ 4-5টা, তবে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। আমি এখানে 1 কাপ ছোলার জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন কিছুটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে, তবে এখনও আরও কিছুটা রান্না হওয়া বাকি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমার ছোলাটা পুরোপুরি হয়ে গেছে। ছোলা রান্না হয়ে গেছে। চলুন আপনাদেরকে বাটিতে সার্ভ করে দেখাই। এই ছোলাটা কিন্তু নর্মাল ছোলার মতো নয়, এর স্বাদ কিন্তু একটু স্পেশাল। বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।